24টা এমসিকিউ ডিরেক্ট তোমাদের কমন থাকবে। হ্যাঁ, 24টি এমসিকিউ তোমাদের ডিরেক্ট কমন থাকবে। যারা এই 24টি আনসার করতে পারবে তারা 30টি অ্যান্সার করতে পারবে। কারণ বাকি যে 6টির কথা আমি বলতেছি, আমরা এই শীটের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে 24টি তুমি ডিরেক্ট কমন পাবে। আর বাকি 6টি প্রশ্ন ঘুরিয়ে আসবে, যেটা এই শীটের মধ্যে প্রশ্ন কোথাও না কোথাও আছে। মিনিমাম 24টা এমসিকিউ কমন পেয়ে যাবেন। একেবারে মিনিমাম বলতেছি লেভেল। গত বছর সর্বনিম্ন কমন ছিল হচ্ছে 24টা। সবগুলো বোর্ডের কোশ্চেন বিশ্লেষণ করে সর্বনিম্ন কমন ছিল হচ্ছে 24টা। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম 793 জন A+ এইরকম একটা থাম্বনেল দিয়ে, চাইলে সেটা দেখে আসতে পারো। এটা একটা ম্যাজিক সেট, মাত্র 199টি এমসিকিউ তোমাকে করতে হবে। এর বাইরে এক্সট্রা মূল বইটাও পড়ার প্রয়োজন না, একটা কোশ্চেনও মনে করো প্র্যাকটিস করার প্রয়োজন না কোনো টেস্ট পেপার, না কোনো বোর্ড কোশ্চেন, নাথিং এলস। জাস্ট এই 199টি এমসিকিউ ভালো মতো প্র্যাকটিস করে যাও। আজকে আমাদের লাস্ট পার্ট, ইতিমধ্যে সবগুলো অধ্যায়ের এমসিকিউ আমি দিয়ে দিয়েছি, মাত্র 2টো অথবা 3টা অধ্যায় বাকি আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শেষ হয়ে যাবে। আর সর্বশেষ যেদিন হবে, শেষ বলতে হচ্ছে পরীক্ষার আগে আমি আর একটা পার্ট দিব, সেখানে কি করব, সবগুলো অধ্যায় নিয়ে আলাদা একটা ভিডিও করব, যেন একটা ভিডিওর মধ্যে সবগুলো অধ্যায় থাকে, তোমরা দেখলে বুঝতে পারবে। আজকে আমরা চ্যাপ্টার স্টার্ট করব হচ্ছে 13, মানে 13 অধ্যায়টা আমাদের বাকি আছে। লাস্ট পার্ট আমি শেষ থেকে শুরু করেছিলাম, অর্থাৎ 17 অধ্যায় করেছি, 16 অধ্যায় করেছি। আজকে আমরা 13, 14 এবং 15 এই 3টা অধ্যায় করলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের ম্যাজিক শিটের প্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে বলা হয়েছে 2x -2x আবার +2x আবার -2x গুণোত্তর ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। এক্স্যাক্টলি 10টি প্রশ্নের কথা বলা হয়েছে। এখানে দেখো 10টি পদের প্রশ্ন, 10টি পদের সমষ্টি, 10টি পদ। 10 মানে হচ্ছে একটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার। 10 হচ্ছে একটা জোড় সংখ্যা, 10 হচ্ছে একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা কী কী আছে? 2, 4, 6, 8 জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার। তাহলে এই জোড় সংখ্যা, যেহেতু এখানে আমি কোনো সূত্র প্রয়োগ করার প্রয়োজন নাই, আমি এই টেকনিকটা তোমাদের আবার বলে দিচ্ছি, কোনো সূত্র প্রয়োগ করার প্রয়োজন নাই। জোড়, তাহলে প্রথম দুটো সংখ্যা যোগ করে দাও। প্রথম দুটি যোগ করলে 2x এবং হচ্ছে -2x যোগ করলে রেজাল্ট হবে কি 0। 2x -2x যোগ করলে হবে 0। অথবা প্রথম 4টা পদ যোগ করে দাও, প্রথম 4টা পদ যোগ করে দাও। 4 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে দেখবে তখনও 0 চলে আসতেছে, তার মানে উত্তর হবে কি 0। আচ্ছা, অনুরূপ যে কোশ্চেনটি আছে সেটা আমি দেখাই দিচ্ছি আর একবার। এইখানে দেখতে পাচ্ছি আমি গুণোত্তর ধারাটির প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টিগত প্রশ্ন হতে পারে। তাহলে এটা আমি জোড় বিজোড় কীভাবে বুঝবো? হ্যাঁ, এটা বোঝার অপশন একটা আছে। এইখানে যে পদটা তোমরা দেখতে পাচ্ছ, এই পদে আমি যদি n এর মানটা বসাই, কার মান বসাবো? n এর মান, n। এই n এর মান যদি আমি 1 ধরি, তাহলে 2 অক্ষে 2 আর 1 যোগ করলে হবে 3। n এর মান যদি আমি 2 ধরি, তাহলে 2 দোগুণে 4 আর 1 যোগ করলে হবে 5। এর মান যদি আমি 3 ধরি, তাহলে 3 দোগুণে 6 আর 1 যোগ করলে হবে 7। তার মানে এই পদটা হচ্ছে একটা বিজোড় নাম্বার, এটা হচ্ছে একটা অড নাম্বার, মানে বিজোড়। এই জন্য আমি বিজোড় মানে কি 1, 3 এবং হচ্ছে 5। তাহলে প্রথমটাই উত্তর হবে। প্রথমটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছি কি 4, তার মানে উত্তর হবে কি 4। উত্তর হবে হচ্ছে 4। একটা পদ যোগ করলে তো 4ই থাকবে। আবার আসো, আমি প্রথম 3টা পদ যোগ করি, 4 -4 +4 যোগ করলে কি হবে? রেজাল্ট কিন্তু 4 আসবে। খুব সহজে চেনার উত্তর হচ্ছে কীরকম, জোর হলে রেজাল্টটা 0 আসতেছে, আর বিজোড় হলে নাম্বারটা প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এটাই হচ্ছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। অনুরূপ আরও কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, এটা 2 নম্বরের সেম কোশ্চেন। এটাও আমি আরেকটা বোঝাই দিচ্ছি। দেখো, এই সংখ্যাটা কি জোড় না বিজোড়? এনের মান যদি আমি 1 ধরি, 2 অক্ষে 2 আর 2 যোগ করলে 4। এনের মান 3 ধরলে 3 দোগুণে 6 আর 2 যোগ করলে 8। তার মানে এটা জোড় সংখ্যা। জোড় মানে কি, আমি প্রথম 2টা যোগ করব, আর বিজোড় হলে প্রথম 3টা যোগ করব। মানে প্রথম 3টা পদ যোগ করলে কিন্তু আমাদের মোট রেজাল্টটা চলে আসবে। আই থিঙ্ক এই শীটটার যে ম্যাজিক যে কোশ্চেনটা তুমি দেখতে পারলে, এই প্রশ্ন একটা পরীক্ষা ম্যাক্সিমাম বোর্ডে থাকে, ধারা থেকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে গেল। এখন থেকে আমার কোনো শিক্ষার্থী তোমরা এক্সাম হলে গিয়ে এটার করারই প্রয়োজন নাই, খালি দেখবো জোর না বিজোর, এটা মনে রাখতে পারলেই আমি পরের কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, আমরা এবার 2 নম্বর কোশ্চেন চলে যাই। 2 নম্বর বলতে 138 নম্বর কোশ্চেন।
ওকে, তাহলে 138 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি। প্রথম পদটা হচ্ছে 256, এরপর 128, এরপর আছে 64। এই ধারাটির বলছে কোন পদ, এই যে কোন পদ, এই কোন পদ বলা মানে হচ্ছে এনতম পদ। সমান্তর ধারার এনতম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর গুণোত্তর ধারা এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আমাকে দেখে নিতে হবে এটা কি সমান্তর না গুণোত্তর ধারা। যদি ভাগফল, পাশাপাশি দুটি পদের ভাগফল যদি সমান হয় সব সময়, তাহলে গুণোত্তর ধারা। আর যদি বিয়োগ ফল, বিয়োগ মানে হচ্ছে অন্তর, বিয়োগ ফল যদি সমান হয় তাহলে সেটা হবে কি সমান্তর ধারা। ভাগফল এবং বিয়োগফল এই দুটো দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি কোনটা সমান্তর কোনটা হচ্ছে গুণোত্তর ধারা। ওকে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, কারণ 128কে 256 দিয়ে ভাগ করলে 1/2 মানে হাফ হয়, 0.5 হয়, 0.5 মানে 1/2। আবার 64কে 128 দিয়ে ভাগ করলেও হাফ হয়। ভাগ কী করতে হবে, বিয়োগ করতে হবে, পরের পদ থেকে আগের পদ বিয়োগ, অর্থাৎ 128 থেকে 256 দ্বারা ভাগ, 64কে 128 দিয়ে ভাগ করতে হবে। প্রতিবার ভাগটা হবে হচ্ছে কিভাবে, পরের পদকে আগের পদ দিয়ে। ওকে, তাহলে প্রথম পদের মান হচ্ছে 256, তার মানে এর মান হচ্ছে কত, এখানে এর মান বসাই দেবো হচ্ছে 256, এবং আর এর মান হবে কত, হাফ n মাইনাস ওয়ান, এই সমান হচ্ছে কত 1/4। এখান থেকে আমরা এনের মানটা বের করব, 11 চলে আসবে। অনুরূপ অনেকগুলো প্রশ্ন আছে, এটা আমার পেইড শিক্ষার্থীদের জন্য। এই ম্যাজিক শিটটার দাম হচ্ছে মাত্র 510 টাকা, আর সৃজনশীল 54টা সহ হচ্ছে 1020 টাকা, সাথে রেকর্ডেড ক্লাস পাবে এবং হচ্ছে জ্যামিতির স্পেশাল শিট পাবে, এটা আমি বলে দেই প্রতিবারই। আচ্ছা, এরপরে আমরা এই কোশ্চেনগুলো আর দেখাচ্ছি না, আমরা চলে যাব পরে। যে এখানে অনেকগুলো কোশ্চেন, মোট 12টি কোশ্চেন হচ্ছে অনুরূপ কোশ্চেন। এবার আমরা দেখব হচ্ছে 139 নম্বর কোশ্চেন। ABCDর সমান্তর ধারার 4টি ক্রমিক পদ, 4টা ক্রমিক পদ, নিচের কোনটি সঠিক? সমান্তর ধারা যেহেতু বলেছে, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, দেখো কি বলছি, প্রথম পদ এবং 3 নাম্বার পদ যোগ করে 2 দিয়ে ভাগ করব। প্রথমটা আর 3 নাম্বারটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব। সেটা যে কোনো স্থান থেকে স্টার্ট হতে পারে। আমি বি থেকে শুরু করলে বি আর ডি যোগ করে 2 দিয়ে ভাগ করলে সি বের হবে। বি এবং ডি যোগ করে 2 দিয়ে ভাগ করলে সি বের হবে। এ এবং সি যোগ করে 2 দিয়ে ভাগ করলে বি বের হবে। এটাই হচ্ছে মানে মাঝখানের পদ বা বের করা হচ্ছে সূত্র। তাহলে বির মানটা বের হবে সি প্লাস, বির মানটা হবে, আবার বলছি, এ প্লাস হচ্ছে সি, ভাগ হচ্ছে কত, আমি আবার বলতেছি, এ প্লাস হচ্ছে সি ভাগ হচ্ছে 2 সমান বি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র এই সি, এই কোশ্চেনটা সঠিক আছে, অর্থাৎ বি প্লাস ডি ভাগ হচ্ছে 2। প্রথমটা আর 3 নাম্বারটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, পরের কোশ্চেন যেটা দেওয়া আছে, অনুরূপ কোশ্চেনটা না দেখে আমরা দেখব হচ্ছে 140 নাম্বার কোশ্চেন। 3 + 6 + 9 ধারাটির প্রথম 15টি পদের সমষ্টিগত। সমষ্টির সূত্র হচ্ছে মোট 3টা, সমান্তর ধারার ক্ষেত্রে একটা আর গুণোত্তর ধারার ক্ষেত্রে 2টা, আর এর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, সমান্তর ধারার ক্ষেত্রে এটা কি সমান্তর না গুণোত্তর ধারা সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, আমি দেখবো এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা আসে। 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, 9 থেকে 6 বিয়োগ করলেও 3 হয়, তার মানে এইটা হচ্ছে একটা সমান্তর ধারা, বিয়োগফল সমান, বিয়োগফলটা সমান। তাহলে এনের মান দেওয়া আছে 15, এনের মান দেওয়া আছে 15। ওই যে তোমরা পাশে দেখতে পাচ্ছ একটা মুরগি, গতকাল বলে দিয়েছি, সে মানে তার হিতাহিত জ্ঞান একদমই কম, সে দুপুরকালে ডাকে, যাও কিছু না বলি আর। ওকে, তাহলে আমরা দেখবো হচ্ছে এটা উত্তর চলে আসবে 360। জাস্ট সূত্র প্রয়োগ করে মানটা বসাই দিলেই হবে, ক্যালকুলেটারের সাহায্যে নিজেই করতে পারবে। আচ্ছা, 141 নম্বর সাধারণ পদ বা অনুক্রম। সাধারণ পদ হচ্ছে, সাধারণ পদ বের করবো আমরা, অনুক্রমটি সাধারণ পদ বের করব, মানে n-তম পদের মান বের করব। n-তম পদের মানটা কত হবে? এই কোশ্চেনটা করার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে এ আর এন এগুলো কিচ্ছু দরকার নাই, শুধুমাত্র অপশনের থেকে মানটা চেঞ্জ, মানে অপশনে মানটা বসিয়ে দেখবে। আচ্ছা, আমি যদি 1 নাম্বারের কোশ্চেনে এনের মান 1 ধরি, এনের মান 1 ধরি, তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1ই হয়। তার মানে প্রথম পাত্রা মিলতেছে না, ক নাম্বার কোনোদিন অ্যান্সার হবে না। এনের মান যদি আমি ধরি, 2 নাম্বার অপশন চলে আসি, এনের মান যদি আমি ধরি হচ্ছে 1, তাহলে 2-র উপর 1 ধরলে 1ই হয়, 2-র উপরে 1 ধরলে 1ই হচ্ছে, মানে 2-র উপর 1 ধরলে 2ই হচ্ছে, তাহলে 1/2, তার মানে প্রথম পদটা মিলে যাচ্ছে। এনের মান যদি আমি 2 ধরি, তাহলে 2 × 2 = 4 হয়, তাহলে 1/4 হবে, কিন্তু আমাদের 2 নাম্বার পদ তো 1/4 না, তার মানে খ নাম্বার উত্তর হচ্ছে না। আমি এবার গ নাম্বারে ট্রাই করব। এনের মান যদি আমি 1 ধরি, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2, তাহলে 1/2, প্রথম পদ মিলে যাচ্ছে। এনের মান যদি আমি 2 ধরি, তাহলে 2 আর 1 যোগ করলে 3,
তাহলে উপরে তো রয়ে গেছে 1 আর নিচে হচ্ছে 3, তখন মিলতেছে না, তার মানে বাকি আছে আমাদের এটাই উত্তর হবে। হয়ে গেল। অনেকগুলা প্রশ্ন আছে আরও, দেখতে পাচ্ছি আমরা 142 নম্বর কোশ্চেন। ধারাটির সাধারণ অন্তর কোনটি? আমার কাছে মনে হয় না এটা তোমাদের বলতে হবে। এখান দেখতে পাচ্ছ হচ্ছে 3 লগের একটা ভিত্তি নিয়ে আসতে হবে, ভিত্তি মানে বেয়ে জানতে হবে। 3 স্কোয়ার 3 পাওয়ার কিউব, দেখতেই পাচ্ছ পাশে আমি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে 3, এরপর 3 স্কোয়ার, এরপর 3 কিউব দেখতে পাচ্ছি, তার মানে এটা সামনে চলে আসবে, এটাও সামনে চলে আসবে। আমাদের নিচের ধারাটা হচ্ছে কি লগ একটা, লগ 3 দুইটা, লগ 3 তিনটা, দুইটা লগ 3 থেকে একটা লগ 3 বিয়োগ করলে আর একটা লগ 3 থাকে, উত্তর গ। ধারাটির সপ্তম পদ কত? সপ্তম পদের সূত্র কি? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n মাইনাস 1 তার মানে 7 মাইনাস 1 মানে 6, তাহলে এ প্লাস 6d। এ প্লাস 6d এর মানটা কত? লগ 3। ডির মানটা কত? লগ 3। তাহলে দেখতে পাচ্ছি আমরা 7 লগ 3 হয়ে গেল। 7 লগ 3, 7টাকে ওই পাশে নিয়ে যাও, আমাদের উত্তর চলে আসবে কত? এইটা। আমরা পরের কোশ্চেন চলে আসলাম। ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? সেম সেই সূত্রটা প্রয়োগ করতে হবে। কোন সূত্র? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 7টা পদ, তাহলে 7 মাইনাস 1 মানে 6d। n এর মান হচ্ছে 7 আর এর মান তোমরা জানি লগ 3, মানটা বসিয়ে দাও, অটোমেটিক আমাদের অ্যান্সার চলে আসবে 28 লগ 3। ধারা হচ্ছে আমাদের এইটা, আগেই বলে দিলাম ধারা হচ্ছে লগ 3, লগ 9, লগ 27। এই লগের একটা অঙ্ক থাকতে মানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা অনুরূপ কোশ্চেনগুলো না দেখি চলে আসি আমরা পরের কোশ্চেনে। 51টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নিচের কোনটি? 51টি মানে 51। এই যে বিজোড় বলছে, স্বাভাবিক বিজোড় সংখ্যার সূত্র হচ্ছে n স্কোয়ার। 51টি বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টির কথা বলতে তাহলে 51 স্কোয়ার। 51 বলছে, তাহলে 51 স্কোয়ার আকারে আমি লিখবো, আমাদের উত্তর চলে আসবে। দেখতে পাচ্ছি আমরা কত? 2601। আবার লাস্ট এখানে কি বলছে? স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2। n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2, এটা বলে দিলাম। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি সবগুলো বর্গের সমষ্টি, সবগুলো বর্গের সমষ্টি। তাহলে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ভাগ হচ্ছে 6। n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ভাগ হচ্ছে 6। এখানে n এর মান হবে কত? 9, কারণ টোটাল পদ হচ্ছে কয়টা? 9টা। আগে দেখতে হবে কয়টা পদ এখানে, 1 থেকে 9 পর্যন্ত, তার মানে টোটাল পদ হবে 9। তাহলে 9 ইন্টু 9 প্লাস 1, 2 ইন্টু 9 প্লাস 1 ভাগ হচ্ছে 6, আমাদের রেজাল্ট চলে আসবে 285। আমরা পরের কোশ্চেন চলে আসি। 2 প্লাস a প্লাস b প্লাস c প্লাস 162 গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত? পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাওয়া হচ্ছে আর এর মান, কিন্তু এখানে পরের পদকে ভাগ করার কোনো অপশন দেখতে পাচ্ছি না, কারণ abc মাঝখানে আছে, কোনো মান দেয়া নাই। এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? প্রথমে মানটা বের করতে হবে। প্রথম পদের মান এর মান দেওয়া আছে এবং পঞ্চম পদের মান দেওয়া আছে 162। তার এখানে nতম পদের সূত্র প্রয়োগ করে আমি এখান থেকে আর এর মানটা বের করে ফেলবো। দেখতে পাচ্ছ এখান থেকে আর এর মানটা বের করে ফেলতে, অর্থাৎ ar টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়ালস 162। 1 নাম্বার পদ আর 5 নাম্বার পদের মান দেওয়া আছে। তুমি প্রথমে খুঁজে বের করবা কয় নাম্বার পদের মান দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি 5 নাম্বার পদের মান দেওয়া আছে, তাহলে ar টু দি পাওয়ার n মাইনাস 1 এর পরিবর্তে 5 মাইনাস 1 মানে ar টু দি পাওয়ার 4, এর মান হচ্ছে 2। ইজিলি আমরা পরের মানটা বের করতে পারবো। আচ্ছা, আমরা চলে আসলাম 14 নম্বর অধ্যায়। একটি বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি? যদি কোনো সরল রেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুইটি সম্পূর্ণভাবে মিলে যায়, সেক্ষেত্রে সরল রেখাটিকে প্রতিসাম্য রেখা বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তকে অসংখ্যভাবে ভাঁজ করা যায়, মিলে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে, আমরা জানি অসংখ্য। তাহলে বৃত্তের ক্ষেত্রে অসংখ্য, বৃত্তের ক্ষেত্রে উত্তর কী হবে? অসংখ্য। এইভাবে এটা মুখস্থ করে ফেলবে, বৃত্তের ক্ষেত্রে হচ্ছে অসংখ্য হবে। আচ্ছা, এখানে অনেকগুলো অনুরূপ কোশ্চেন দেওয়া আছে, আমরা চলে আসলাম। 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ কত ডিগ্রি? 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ কত ডিগ্রি? 3 পাখা যেহেতু, তাহলে আমি 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করে দাও, 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করে দাও, অটোমেটিক আমাদের আনসার চলে আসবে। দেখতে পাচ্ছি আমরা উত্তর হবে কত? খ। এখন আমরা যদি বলি অনুরূপ কোশ্চেন 4 পাখা বিশিষ্ট, 4 পাখা বিশিষ্ট পাশে লিখে দিয়েছি ব্যাখ্যাটা। 4 পাখা বিশিষ্ট ফ্যানের একবার পূর্ণ ঘূর্ণনে ঠিক 4টি অবস্থানে, প্রথমে আসে 90 ডিগ্রি, এরপরে 180, এরপরে 270, এরপরে 360 ডিগ্রি হয়। ফ্যানটি দেখতে হুবহু একই রকম, এজন্য ফ্যানটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4। অর্ধমাত্রা বলছে, তার উত্তর হবে কত? 2।
আমরা একটা সুষম ষড়ভুজ দেখতে পাচ্ছি। চিত্রের সুষম বহুভুজটির ঘূর্ণন মাত্রা কত? ষড়ভুজ 6টা, খেয়াল করে দেবো 6টা প্রতিসাম্য রেখা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঘূর্ণন মাত্রা তাহলে 6 হওয়ার কথা ছিল, 6টা দেখতে পাবো, কারণ ষড়ভুজ মানে হচ্ছে 6। ঘূর্ণন কোণ হবে 60 ডিগ্রি, প্রতিটি কোণ 120 ডিগ্রি। আচ্ছা, ঘূর্ণন কোণের কথা বলছে 60 ডিগ্রি, রাইট। তাহলে 6 6 36 হয়ে যায়, আর প্রতিটি কোণ হবে 120 ডিগ্রি। আমরা উত্তর দেখতে পাচ্ছি 2 আর হচ্ছে 3। ইংরেজি বর্ণমালায় প্রতিসাম্য রেখা আছে কোন কোন? এখানে এটা খুব মুখস্থ করে ফেলবে, এ বি সি এইচ ও আই, এই দুটোর কথা, এ বি সি এইচ ও আই। একটি বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা 4টা, ঘূর্ণন প্রতিসমতার মাত্রাও 4, ঘূর্ণন কোণ 90 ডিগ্রি। ওই যে 4 নং 36, তার মানে উত্তর হচ্ছে কত? আমরা দেখতে পাচ্ছি 4টা, মানে 3টা এখানে উত্তর হিসেবে আসছে। একটি বৃত্তের, যেটা আমরা প্রথম কোশ্চেন শিখে আসলাম, প্রতিসাম্য রেখা অসংখ্য, ইয়েস, এবং হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তাহলে অসীম হবে। অসংখ্য হলে এখানে অসীমই আসবে, তাহলে উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। আমরা দেখতে পাচ্ছি 1 এবং হচ্ছে 2। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রতিসমতার ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো রেখা একটি প্রতিসম রেখা। সমান্তরাল প্রতিসাম্য রেখা নাই। ট্রাপিজায়ন প্রতিসাম্য রেখার সর্বোচ্চ বলছে 1টি, তাহলে উত্তর আমরা পাবো হচ্ছে 1 আর হচ্ছে 2। এই হচ্ছে আমাদের হয়ে গেল 14 অধ্যায়টা। আমরা চলে আসলাম এবার 15 অধ্যায়। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কোনটা? 90 ডিগ্রি ছাড়া বাকি দুটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। 90 ডিগ্রিতে একটা কোণের মান তো 90 ডিগ্রি, সমকোণে যেহেতু বলেছে, তাহলে বাকি দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হবে। এই জন্য 90 ডিগ্রি চেয়ে ছোট, শূন্যর চেয়ে বড় কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে যেহেতু এদের মধ্যে ব্যবধান হচ্ছে 6, তাহলে 90 থেকে 6 বিয়োগ করে দেখলাম 84 হয়। 84কে 2 দিয়ে ভাগ করলে ছোট কোণটা বের হবে, আর 84কে 2 দিয়ে ভাগ করলে ছোট কোণটা বের হবে। আবার বলতেছি, 84কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার ছোট কোণের মান হবে কত? এই যে 42 ডিগ্রি। যদি আমি এই 42-এর সাথে 6 যোগ করে দিই, তাহলে 48 হবে হচ্ছে বৃহত্তম কোণের মান। ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে? 3 বাহুর উপর, তাহলে 3 4 12টা। 3 বাহুর উপর 3 4 হচ্ছে 12। ত্রিভুজ এবিসি সমকোণী হবে যদি এর বাহুগুলোর পরিমাণ খেয়াল করে দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, যোগ করলে 169, রাইট। 6 8 10, 6 6 36, 8 64, যোগ করলে 100, 10 স্কোয়ার মানে 100। তার মানে উত্তর দেখতে পাচ্ছি আমরা 1 আর হচ্ছে 2। লাস্টেরটা করলে হয় না কেন? 14 স্কোয়ার 196, আবার 16 স্কোয়ার 256, বাট খেয়াল করে দেখো 20 স্কোয়ার তার মানে হচ্ছে 400। দুটো যোগ করলে হয় কিনা, সবগুলো হয় কিনা নিজে চেক করে দেখবে। আমার উত্তরের উপর আপনাকে একবার ডিপেন্ড করতে হবে, ব্যাপারটা এরকম না, নিজে একটু চেক করে দেখবে আসলে মিলে কিনা, এরকম। ওকে, আমরা তাহলে পেয়ে গেলাম হচ্ছে এই তো 16 অধ্যায়টা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এই হচ্ছে আমার সেই ম্যাজিক শিটটা, মাত্র 199টি এমসিকিউ করে যাও, ইনশাল্লাহ এর বাইরে এক্সট্রা করতে হবে না। আর অনেক কোশ্চেন তোমাদের দেখি বলে কীভাবে ক্রয় করো, কীভাবে ক্রয়, এখানে তো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমার চাইলে এটা দেখতে পারো, প্রতিবার এটা দেখতে পারো, প্রতিবারে প্রত্যেকটা ভিডিওতে আমার দেয়া থাকে। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে, এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন এর লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন, টিচার। আলহামদুলিল্লাহ, প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন? প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ, সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে, এবং
আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই।